বন্ধুরা ১১০ পেজে একটা সুন্দর আনসিন আছে, আজকে এটা আমরা প্র্যাকটিস করব। এর সাথে সাথে জেনে নেব কিছু সুন্দর ওয়ার্ড মিনিং যেগুলো তোমাদের বায়োগ্রাফি লিখতে কাজে লাগবে। একটু ভালো করে পড়ো। নেতাজি সুভাষচন্দ্র বোস, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্যাট্রিয়টস অফ ইন্ডিয়া, ভারতের এক অন্যতম মহান দেশপ্রেমিক সুভাষচন্দ্র বোস ওয়াজ বর্ন অ্যাট কটক, জন্মেছিলেন কটকে, উড়িষ্যার। কবে? অন জানুয়ারি 23, 1897। বুঝতেই পারছো। হিজ ফাদার জানকীনাথ বোস ওয়াজ এ রিনাউন্ড লয়ার, রিনাউন্ড মানে বিখ্যাত, ফেমাস, স্বনামধন্য উকিল ছিলেন। অ্যান্ড হিজ মাদার প্রভাবতী দেবী ওয়াজ এ পায়াস লেডি, এবং তার মা প্রভাবতী দেবী ছিলেন একজন ধার্মিক মহিলা। পায়াস মানে ধার্মিক। সুভাষ স্টুড সেকেন্ড ইন দ্য ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন, সুভাষ দ্বিতীয় হয়েছিলেন ম্যাট্রিক পরীক্ষায়। দেয়ার আফটার, তারপরে হি পাস্ট দ্য বিএ এক্সামিনেশন, তিনি বিএ পাস করেছিলেন উইথ আ ফার্স্ট ক্লাস নিয়ে, ফার্স্ট ক্লাস অনার্স ডিগ্রি ইন ফিলসফি, ফিলোসফিতে অনার্স ডিগ্রি নিয়ে ফার্স্ট ক্লাসে পাস করেছিলেন। কোথা থেকে? ফ্রম স্কটিশ চার্চ কলেজ, কলকাতা, কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে। হি স্টুড ফোর্থ ইন দ্য আইসিএস এক্সামিনেশন ইন 1920, তিনি চতুর্থ হয়েছিলেন আইসিএস এক্সামিনেশনে 1920 সালে। বাট হি ডিড নট জয়েন দ্য আইসিএস আন্ডার দ্য ব্রিটিশ রুল, কিন্তু তিনি আইসিএসে জয়েন করেননি ব্রিটিশের অধীনে, ব্রিটিশ শাসনের অধীনে। হি রেইজড হিজ ভয়েস, তিনি তার আওয়াজ তুলেছিলেন, ফর দ্য কান্ট্রিজ ফ্রিডম, দেশের স্বাধীনতার জন্য। দ্য ব্রিটিশ রুলার্স সেন্ট হিম টু প্রিজন, ব্রিটিশ শাসকরা তাকে পাঠিয়েছিল প্রিজনে, প্রিজন মানে জেল। হি বিকেম দ্য মেয়র অফ কলকাতা, তিনি হয়েছিলেন কলকাতার মেয়র। হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ দ্য ন্যাশনাল কংগ্রেস টুয়াইস, ইন 1938 and 1939। বন্ধুরা, সাল তারিখ এগুলো খুব গুরুত্বপূর্ণ, আগে আন্ডারলাইন করে রাখবে। তিনি নির্বাচিত হয়েছিলেন প্রেসিডেন্ট হিসেবে ন্যাশনাল কংগ্রেসের দুবার, একবার হচ্ছে 1938 সালে এবং 1939 সালে। হি লেফট ইন্ডিয়া ইন ডিসগাইজ, তিনি ভারত ছেড়েছিলেন ইন ডিসগাইজ, ডিসগাইজ মানে ছদ্মবেশে, ইন 1941, 1941 সালে। হি টুক দ্য চার্জ অফ আজাদ হিন্দ ফৌজ, তিনি আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব গ্রহণ করেছিলেন, চার্জ মানে দায়িত্ব, ইন সিঙ্গাপুর, সিঙ্গাপুরে, আফটার কামিং ব্যাক ফ্রম জার্মানি অ্যান্ড জাপান, জাপান থেকে এবং জার্মানি থেকে ফিরে আসার পরে, উইথ হিজ আজাদ হিন্দ ফৌজ, তার আজাদ হিন্দ ফৌজের সাথে। হি ওয়েন্ট অন ফার্স্ট টু অ্যাটাক দ্য ব্রিটিশ, তিনি শীঘ্রই ব্রিটিশদের অ্যাটাক করেছিলেন। অ্যান্ড হোয়েস্টেড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাট কোহিমা, এবং কোহিমাতে তিনি জাতীয় পতাকা হোয়েস্ট করেছিলেন, অর্থাৎ উত্তোলন করেছিলেন। ইট ওয়াজ রিপোর্টেড, এমনটি রিপোর্ট করা হয় যে নেতাজি ডাইড ইন অ্যান এয়ার ক্র্যাশ, একটি এয়ার ক্র্যাশে নেতাজির মৃত্যু হয়। বাট ইট ইজ স্টিল আ মিস্ট্রি, কিন্তু এটা এখনও একটি রহস্য, একটা আনসলভড বিষয়। নেতাজি লিভস ইন আওয়ার হার্টস ফর এভার, নেতাজি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে আছেন। অ্যাজ এ সিম্বল অফ আনডাইং প্যাট্রিয়টিজম, একটি অমর দেশাত্মবোধের প্রতীক হিসাবে। প্যাট্রিয়টিজম মানে দেশাত্মবোধ। তাহলে এবার আমরা প্রশ্নগুলি দেখে নিই। নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ দি ন্যাশনাল কংগ্রেস ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, 4 টাইমস। এক্ষুনি পড়লাম। এই যে বন্ধুরা, এই লাইনটা খেয়াল করো, হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ ন্যাশনাল কংগ্রেস টুয়াইস, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? টুয়াইস, অর্থাৎ অপশন 2। নেতাজি ওয়াজ দ্য সান অফ এ ড্যাশ, টিচার, ডক্টর, সোলজার, লয়ার। একেবারে প্রথম দিকে দেখলে দেখো, তার বাবা জানকীনাথ বোস ছিলেন একজন বিখ্যাত উকিল, লয়ার, ফলে আমাদের অ্যান্সারটি হচ্ছে 4টি। নেক্সট, নেতাজি ফ্লেড ফ্রম ইন্ডিয়া, নেতাজি পালিয়ে গেছিলেন ভারত থেকে কত সালে? ফ্লেড মানে পালিয়ে গেছিলেন। এখানে আমাদের বুঝতে হবে কিভাবে দেওয়া আছে। এই যে এখানে ফ্লেড কথাটা লেখা নেই, কি লেখা আছে? হি লেফট ইন্ডিয়া ইন ডিসগাইজ ইন 1941, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 1941, অর্থাৎ একেরটা। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ হোয়েস্টেড বাই নেতাজি ইন ড্যাশ, কোন জায়গাতে জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল নেতাজির দ্বারা? আমরা এক্ষুনি দেখলাম, এই যে হোয়েস্টেড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাট কোহিমা, তাহলে অ্যান্সারটা হচ্ছে কোহিমা। 3, সুভাষ স্টুড ফোর্থ ইন দ্য ড্যাশ এক্সামিনেশন, সুভাষ চতুর্থ হয়েছিলেন কোন পরীক্ষায়? বন্ধুরা, এই যে হি স্টুড ফোর্থ ইন দ্য আইসিএস এক্সামিনেশন, তাহলে উত্তরটা হবে নাম্বার 3, আইসিএস এক্সাম। লাস্ট, দ্য ব্রিটিশ রুলার সেন্ট সুভাষ টু ড্যাশ হসপিটাল, প্রিজন, আমেরিকা, ইংল্যান্ড, তারা তাকে কোথায় পাঠিয়ে দিয়েছিল? তারা তাকে পাঠিয়ে দিয়েছিল প্রিজনে, অর্থাৎ জেলে। এই যে দ্য ব্রিটিশ রুলার সেন্ট হিম টু প্রিজন। এরপরে দেখে নেব ট্রু ফলস, তার সাথে সাথে সাপোর্টিং স্টেটমেন্ট। নেতাজি সুভাষচন্দ্র বোস জয়েন্ড আইসিএস ইন 1920, ট্রু অর ফলস? একেবারেই ফলস। এই যে লেখা আছে হি ডিড নট জয়েন দ্য আইসিএস, তিনি আইসিএস এ জয়েনই করেননি। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট ওই লাইনটা আমরা লিখব,
আর এটার অ্যান্সার হবে ফলস। 2 নম্বর, সুভাষ ওয়াজ এ স্টুডেন্ট অফ ফিলসফি ইন কলেজ। তিনি কলেজের ফিলসফি স্টুডেন্ট ছিলেন। এই যে হি পাসড দ্য বিএ এক্সামিনেশন উইথ এ ফার্স্ট ক্লাস অনার্স ডিগ্রি ইন ফিলসফি ফ্রম স্কটিশ চার্চ কলেজ। তাহলে এটা সাপোর্টিং অ্যান্সার এবং এটা ট্রু। নেক্সট, সুভাষ হ্যাড নো অ্যাসোসিয়েশন উইথ আজাদ হিন্দ ফৌজ। সুভাষের সঙ্গে আজাদ হিন্দ ফৌজের কোনো সম্পর্ক ছিল না। ট্রু না ফলস? অবশ্যই ফলস। হি টুক দ্য চার্জ অফ আজাদ হিন্দ ফৌজ। তিনি আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নিয়েছিলেন। তাহলে অবশ্যই সম্পর্ক তো ছিল। ইন সিঙ্গাপুর পর্যন্ত লিখে দিলেই হবে, পুরো লাইন না তুললেও হবে। কেন কি এখানে বলেছে দেখো, পিক আউট সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। পুরো যে লাইন তুলতে হবে মানে নেই, সুইটেবল ওয়ার্ডসগুলো তুলে দিলেই হবে। তাহলে বন্ধুরা এটা ফলস হচ্ছে। তাহলে বন্ধুরা এটা ফলস হচ্ছে না। এরপরে কিছু প্রশ্নোত্তর রয়েছে। রাইট সাম ওয়ার্ডস অন দ্য এডুকেশন অফ সুভাষ। সুভাষের শিক্ষা নিয়ে কিছু কথা লেখো। আমরা বন্ধুরা এখান থেকে লিখবো, এখানে চেঞ্জ করার তেমন কিছু নেই। যে পয়েন্টগুলো আছে, সুভাষ দ্বিতীয় হয়েছিল ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন, তারপরে তিনি পাস করেছিলেন বি এক্সামিনেশন ফার্স্ট ক্লাসে অনার্স সহ ফিলসফিতে অমুক কলেজ থেকে, তারপরে তিনি চতুর্থ হয়েছিলেন আইসিএস এক্সামিনেশনে এত সালে। ব্যাস, এই অবধি লিখলেই পড়াশোনাটা হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন, হোয়াট ডিড সুভাষ ডু আফটার কামিং ব্যাক ফ্রম জার্মানি অ্যান্ড জাপান। জাপান এবং জার্মানি থেকে ফিরে আসে তিনি কি করেছিলেন? এই যে এখান থেকে টুকে দাও, হি টুক দ্য চার্জ অফ আজাদ হিন্দ ফৌজ ইন সিঙ্গাপুর আফটার কামিং ব্যাক ফ্রম জার্মানি অ্যান্ড জাপান উইথ হিজ আজাদ হিন্দ ফৌজ। এখানে একটা ফুল স্টপ দেবে, আমার মনে হচ্ছে এখানে একটা ফুল স্টপ থাকা উচিত ছিল। তারপর লিখবে হি ওয়েন্ট অন ফাস্ট টু অ্যাটাক দ্য ব্রিটিশ অ্যান্ড হোয়েস্টেড দ্য ফ্ল্যাগ অ্যাট কহিমা। ব্যাস, উত্তর শেষ। তারপরে বলেছে হোয়াই ডিড নট সুভাষ জয়েন আইসিএস। সুভাষ আইসিএসে কেন জয়েন করেনি? এখানে বন্ধুরা সঠিকভাবে উত্তরটি দেওয়া নেই। হি ডিড নট জয়েন দ্য আইসিএস আন্ডার ব্রিটিশ রুল, শুধু এইটুকু লেখা আছে। তবে তোমাদের একটু বানিয়ে লিখলে ভালো হয়। হি ডিড নট, তাহলে আমরা উত্তরটাকে লিখবো সুভাষ ডিড নট জয়েন দ্য আইসিএস বিকজ হি ওয়ান্টেড টু জয়েন ইন্ডিয়াস ফ্রিডম মুভমেন্ট এগেনস্ট দ্য ব্রিটিশ। অ্যাকচুয়াল উত্তর এটা হবে, এখানে যদিও অতটা ভালো করে দেওয়া নেই। অথবা এক্ষেত্রে যে দেওয়া আছে সেভাবে লেখা যেতে পারে, হি ডিড নট জয়েন দ্য আইসিএস বিকজ হি ওয়ান্টেড টু রেইজ হিজ ভয়েস ফর হিজ কান্ট্রিজ ফ্রিডম এগেনস্ট দ্য ব্রিটিশ রুলার্স, এভাবেও লেখা যেতে পারে। লাস্ট প্রশ্ন, হোয়াট ইজ রিপোর্টেড অ্যাবাউট নেতাজিজ ডেথ। নেতাজির মৃত্যু সম্পর্কে কি রিপোর্ট করা হয়েছে? ইট ওয়াজ রিপোর্টেড দ্যাট। এটা লিখলে কিন্তু হবে না, কেন? প্রশ্নটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা লিখবো ইট ইজ রিপোর্টেড দ্যাট নেতাজি ডাইড ইন অ্যান এয়ার ক্র্যাশ। ওকে, তাহলে এখানে ওয়াজ করবে না, ইজ করবে, প্রশ্নে যা থাকবে তাই করতে হবে। এরপরে আমরা দেখে নেব ওয়ার্ড মিনিং কি আছে। বলছে আনরিয়াল আইডেন্টিটি টু হাইড দ্য অরিজিনাল। আসল জিনিসটাকে লুকানোর জন্য যে অসত্য পরিচয়, সেটাকে কি বলা হয় বন্ধুরা? সেটাকে বলা হয় ছদ্মবেশ। এটা আমরা কোথায় পাবো? এই যে হি লেফট ইন্ডিয়া ইন ডিসগাইজ। তিনি ভারত ছেড়েছিলেন ছদ্মবেশে। তাহলে ডিসগাইজ মানে হচ্ছে সেটা। লাভ ফর ওয়ানস কান্ট্রি, কারোর দেশের প্রতি প্রেম বা ভালোবাসা, সেটাকে কি বলা হয়? দেশাত্মবোধ। একদম লাস্ট ওয়ার্ডটা খেয়াল করো, প্যাট্রিয়টিজম মানে দেশাত্মবোধ। প্যাট্রিয়ট লিখে দিও না, এদিকে একটা প্যাট্রিয়ট আছে। প্যাট্রিয়ট মানে দেশপ্রেমিক। এই যে ফেমাস মানে বিখ্যাত, স্বনামধন্য। কি আছে? হিজ ফাদার জানকীনাথ বোস ওয়াজ এ রিনাউন্ড লয়ার। বিখ্যাত একজন লয়ার ছিলেন। তাহলে এটা পড়লেই বোঝা যাবে যেটা কি বলতে চাইছে, কেমন লয়ার ছিল। তাহলে রিনাউন্ড হচ্ছে ফেমাস বন্ধুরা। লাস্ট ওয়ান, দ্যাট হুইচ ইজ নট ইজিলি সলভড। যেটাকে সহজে সলভ করা যায় না। আমি পড়াতে পড়াতে একবার বলে দিয়েছিলাম, যেটাকে সহজে সলভ করা যায় না সেটাকে কি বলি আমরা? রহস্যজনক। রহস্য সবসময় সহজে সলভ করা যায় না, তাই কি না? এই যে মিস্ট্রি, বাট ইট ইজ স্টিল আ মিস্ট্রি। এটা এখনও রহস্য। সো দ্য অ্যান্সার ইজ মিস্ট্রি। আচ্ছা, এই পেজের গ্রামার এবং সিন আমরা অলরেডি করে ফেলেছি, যারা দেখোনি প্লেলিস্ট থেকে দেখে নিও। এই ছিল বন্ধুরা ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো ফর 100% প্রিপারেশন। থ্যাংক ইউ সো মাচ।